একটা এলাকায় এমন এক মসজিদ রয়েছে যেখানে মানুষজন নামাজ পড়ার বদৌলতে নাচানাচি করে। তারা নাচানাচি করেই আল্লাহকে সন্তুষ্টি প্রদান করতে চায়। আবার কখনো কি শুনেছেন ছেলেদের মসজিদে কোনো নারী নামাজ পড়ছে? আমরা আমাদের আজকের এই ভিডিওতে মসজিদে ঘটে যাওয়া অপ্রীতিকর কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান, এই কথা তো সকলেই আমরা জানি। আমরা এটাও জানি যে নামাজ আদায় করা হয় আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে। তাই নামাজ পড়ার সময় সবসময় ধৈর্য ও শান্তি বজিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। কিন্তু ভিডিওর এই ইমাম সাহেবকে দেখুন, তিনি নামাজ পড়াচ্ছেন যেন রকেটের গতিতে। তার নামাজ পড়ানো দেখে মনে হচ্ছে তার পেছনে কেউ তাকে অতিরিক্ত তাড়া দিচ্ছে। তার এই তাড়াহুড়োর কারণে কোনো আয়াত বা সূরার কিছুই বোঝা যাচ্ছে না। শুধু তাই নয়, তিনি কখন রুকুতে যাচ্ছেন, কখন সিজদাতে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়ছে। পেছনের মুসল্লিরা তো তার সাথে তাল মিলিয়ে পারছেনই না। এটি পাকিস্তানের একটি মসজিদ। এখানকার ইমাম এমন রকেটের গতিতে নামাজ পড়েন যে পেছনে দাঁড়ানো মুসল্লিদের নামাজই ছুটে যায় প্রায়। এখন ইসলামের প্রতি এর চেয়ে বড় অসম্মান আর কি হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, যাই হোক, আপনারা তো রাস্তাঘাটে ছিনতাই চুরি হতে প্রায় দেখেছেন, কিন্তু মসজিদের মতো পবিত্র স্থানেও এমনটা হতে পারে কখনো ভেবেছেন? এই যে দেখুন, এখানে এক মসজিদে সকল মুসল্লি একসাথে নামাজ পড়ছেন। এক ব্যক্তি তার মোবাইলটা পেছনে রেখে নামাজ আদায় করছিলেন। এর মধ্যে সবাই যখন সিজদাতে যায়, অমনি লোকটির পেছনে থাকা আরেকজন নিজের নামাজ ভেঙেই তার মোবাইলটি নিয়ে নিল। মোবাইলটা নিয়ে সে আর সেখানে থাকলো না, অন্যান্য নামাজরত মানুষদের গায়ের উপর দিয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল। দেখুন, এরা কেমন মুসলিম! নিজের নামাজ তো আদায় করলই না, আরেকজন যে ইবাদত করছে সেইটার সম্মানও দিল না। একইভাবে আরেকজন লোক এখানে মসজিদের জুতা রাখার তাক থেকে জুতো চুরি করছে। প্রথমে একজোড়া জুতো প্যান্টের এক পাশে রাখলো, আরেক জোড়া জুতো আরেক পাশে এবং আরেকটা হাতে করে নিয়ে চলে গেল। এরা কি মসজিদে আসেই চুরি করতে? এই ধরনের মুখোশধারী মুসলিমদের কি বলা উচিত? এইবার এখানে দেখুন, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন। এর মধ্যে একটা মেয়ে চলে এলো কোথা থেকে, আর এসেই ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেবের নামাজে বিপত্তি ঘটাতে যাবে, অমনি পেছন থেকে এক লোক তাকে বাধা দিয়ে ধরে ফেলে এবং মসজিদ থেকে বের করে দেয়। কথা হচ্ছে, মসজিদে একটা মেয়ে আসলোই বা কোথা থেকে? সবার নামাজ শেষে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করার পর জানা গেল মেয়েটি আসলে পাগল, মানসিক স্থিতি ঠিক নেই, তাই কোনো প্রকার বাছ বিচার ছাড়া সে মসজিদে ঢুকে পড়েছে। যাই হোক, এখানে আরেক লোক মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু লোকটি যখন দ্বিতীয় রাকাত শুরু করে, অমনি তার সামনে সাদা কাফনে মোড়ানো এক লোক উদ্ভব হয় হঠাৎ করে। কিন্তু নামাজরত লোকটি তার দিকে কোনো মনোযোগই দেয়নি, নিজের মতো করেই নামাজ পড়ছিল। এরপর সে যখন সালাম ফেরায়, কাফনে মোড়ানো লোকটিও চলে যায়। তারপর আরও দুজন এসে নামাজে দাঁড়ায় এবং তাদের সাথেও একই ঘটনা ঘটে। সামনে থাকা লোকটি আগের লোকটির মতোই কোনো মনোযোগ দেয় না, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হলে সবাই বলতে থাকে এটা এডিটেড ঘটনা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা এডিটেড কিছু নাকি সত্যি কাফনে মোড়ানো কিছু এসে সেখানে আবির্ভাব হয়েছিল? আপনারা আপনাদের অনুমানটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইরানের রশি নামের একটি গ্রামে দরবেশদের একটি কমিউনিটি রয়েছে। তাদের প্রত্যেকের রয়েছে লম্বা লম্বা চুল। জুমার নামাজ শেষে প্রত্যেক জুমার রাতে এরা সবাই মিলে একে অপরের হাত ধরে অদ্ভুতভাবে চুল নাড়িয়ে নাড়িয়ে জিকির করতে থাকে। কয়েকজন আছে চুলগুলো বেশ অনেকক্ষণ ধরে গোল গোল করে ঘুরিয়ে জিকির করে। এদের বিশ্বাস যে এভাবে জিকির করলে আল্লাহ তাআলা তাদের প্রতি বেশি সন্তুষ্ট হবেন। আমেরিকার এক মসজিদে এই মেয়েটি হঠাৎ করে কোথা থেকে এসে যেন জামায়াতের সাথে নামাজ পড়তে শুরু করে দিল। দেখেই বোঝা যাচ্ছে সে তো নামাজ পড়তে পারে না, তাই আশেপাশের মানুষদের দেখে নামাজ পড়ছিল সে। নামাজ শেষে সবাই তাকে মসজিদ থেকে বাহিরে নিয়ে যায়, কারণ তার পোশাক আশাক ভালো ছিল না। এরপর তাকে প্রশ্ন করা হয় সে এভাবে কেন মসজিদে এসেছে। মেয়েটি এতে উত্তর দেয়, আমি নিজে নিজে আসিনি, আমাকে কিছু একটা টেনে ভেতরে নিয়ে এসেছে। এরপর আমি যখন সিজদা দিলাম, আমার মনে হলো এর চেয়ে শান্তি আমি আমার জীবনে আর কখনো পাইনি। এখন মেয়েটিকে কিছু টেনে ভেতরে নিয়ে গিয়েছে, সেই ব্যাপারে সত্য বলছে কিনা মিথ্যা বলছে তা জানা নেই। তবে এই সিজদায় রুসিলায় যদি মেয়েটিকে আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। হতে পারে মেয়েটি ইসলাম কবুল করে নিল। বন্ধুরা, মসজিদ হলো নামাজ কালাম জিকির ও ইবাদত করার ঘর, কিন্তু কিছু কিছু মানুষ ব্যাপারটিকে এত বাজেভাবে উপেক্ষা করে যায়
যে বলার ভাষাই থাকে না। যেমন এই দাড়িওয়ালা লোকটিকে দেখুন, নিজেকে মসজিদের অনেক বড় কিছু হিসেবে প্রমাণ করতে এই আসর বসিয়েছে সে। মানুষ যখন তার হাতে চুমু খায় তখন অদ্ভুতভাবে তাদের গায়ে বৈদ্যুতিক শক লাগে আর তারা নাচতে শুরু করে। এখানে উপস্থিত সবাই বিষয়টাকে খুব উপভোগ করছে। তাদের মতে এই লোকের সামনে এমন করলে তাদের মঙ্গল হবে। একবারের জন্য ভাবছে না মসজিদের মতো পবিত্র স্থানে তারা শিরকের মতো কাজ করছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই।